আচ্ছা, আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি দেবকর্ণা বিশ্বাসকে, যে আমাদের এই গাইঘাটা সাহিত্য একাডেমির অন্যতম একজন আমাদের প্রিয় ছাত্রী, যে কিনা মাধ্যমিকে এবার 100-র মধ্যে 95 নম্বর পেয়েছে। তো আমরা আমাদের সংস্থার বা সাহিত্য একাডেমির পক্ষ থেকে আমরা দেবকর্ণাকে সম্বর্ধনা দেব এবং যৎসামান্য উপহার তুলে দেবো রাতে। তার আগে আমি দেবকর্ণাকে জানতে চাইবো যে তোমার কেমন লাগছে আজকে? আমার খুবই ভালো লাগছে। আর এই আগামী যারা প্রজন্ম, অর্থাৎ পরের বার যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য তোমার কোনো বক্তব্য যদি থাকে, তারা কীভাবে পড়াশুনো করলে ভালো হতে পারে, এই দুটো কথা বলো। আমি একটাই কথা বলবো, যে যখন শ্রদ্ধেয় স্যার বা ম্যাডামরা পড়াচ্ছেন তখন যদি মন দিয়ে বিষয়টা শোনা যায় তাহলে ওখানেই 80% পড়াটা হয়ে যায়। যাক, তাহলে তোমরা শুনলে যে পড়ার সময় খুব মনোযোগী হতে হবে, মন দিয়ে পড়তে হবে, বাড়িতে চর্চা করতে হবে, তাহলে নিশ্চয়ই তোমরাও আরো ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, এবার আমি একটা স্মারক চলে দিচ্ছি ওর হাতে। একটা বই, সামান্য মিষ্টি মুখ। তুমি আরো ভালো রেজাল্ট করো, ভবিষ্যতে আরো বড় হও, আমরা এই কামনা করি। ভালো থাকো। স্যার আশীর্বাদ করুন। এবার আমাদের সঙ্গে রয়েছে সমাদৃতা, সমাদৃতা দাস, আমাদের গাইঘাটা সাহিত্য একাডেমির অন্যতম ছাত্রী। তো এবার মাধ্যমিক পরীক্ষায় গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয় থেকে বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। দেবকর্ণার সঙ্গে সমাদৃতাও 95 পেয়েছে 100-র মধ্যে। তো তাই আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে সমাদৃতার হাতে যৎসামান্য উপহার তুলে দেবো। তার আগে সমাদৃতার কাছে জানতে চাইবো তোমার অনুভূতি, বলো আজকে কেমন লাগছে? ভালো লাগছে খুবই। আচ্ছা, তুমি কিভাবে পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলে, বা ছেলেমেয়েরা কিভাবে প্রস্তুতি নিলে ভালো করতে পারে বলে তোমার মনে হয়? স্যার বা ম্যাডামদের পড়া মন দিয়ে পড়ার সাথে সাথে বাড়িতে নিজেও যেভাবে স্যার ম্যামরা পড়াশোনা করতে বলবেন সেইভাবেই পড়াশোনা করলে। মোট কথা, পড়াশোনায় ফাঁকি দেওয়া চলবে না। তোমরা যা শুনলে, যে মন দিয়ে পড়াশোনা যদি করো তোমরা, তোমাদের স্যাররা যেটা পড়াচ্ছেন বা আমি যেটা পড়াচ্ছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করা এবং সেই রিভিশন, পুরনো পড়াগুলো রিভিশন করা, তবেই ভালো রেজাল্ট করা যাবে। তো যাই হোক, সমাদৃতার হাতে তুলে দিচ্ছি একটা স্মারক, একটা বই। এবং ভালো দেখো, আরো ভালো হও, আরো মানে বড় হও, ভালো রেজাল্ট করো, এই কামনা করি। এবার আমাদের মধ্যে আমরা পেয়েছি শিবমকে, শিবম ঘোষ। এবার মাধ্যমিক পরীক্ষায় গাইঘাটা হাই স্কুল, গাইঘাটা উচ্চ বিদ্যালয় থেকে বাংলায় সর্বোচ্চ নম্বরও তুলেছে 95 100-র মধ্যে। শিবম আমার অত্যন্ত প্রিয় ছাত্র। তো আজকে এই সবার সামনে দাঁড়িয়ে এই পুরস্কার নিতে তোমার অনুভূতি কেমন, বলো কেমন লাগছে? সবার সামনে দাঁড়িয়ে এবং মানে স্যারের মতো, মানে আমি স্যারকে খুব শ্রদ্ধা করি এবং স্যারের হাত থেকে এই পুরস্কারটা নিতে আমার খুবই অত্যন্ত আনন্দিত হচ্ছি আমি। আচ্ছা, তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন ছিল? সত্যি কথা বলতে, পরীক্ষা প্রস্তুতির বিষয়ে যদি বলি, এবং আমাদের যে পরবর্তীতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আমার ভাই বোন, তারা আমার তো ভাই বোনের সমতুল্য। তো প্রত্যেকটা সাবজেক্টকে উপলব্ধি করতে হয়। প্রত্যেকটা বিষয়, তুমি বাংলা পড়ছো, তুমি শুধু বাংলা বইটা পড়ে কখনোই তাতে ভালো নাম্বার পেতে পারো না। এটা আমার স্যারের কাছ থেকেই শিখেছি আমি। তোমাকে বিষয়টাকে বুঝতে হবে, তুমি কি পড়ছো, কেন পড়ছো। এটা পড়লে তোমার ভিতর থেকে একটা ভাষার জ্ঞান তৈরি হবে। বাংলা একটা লিটারেচার সাবজেক্ট, বাংলা বলো, ইংলিশ বলো, হিন্দি বলো, প্রত্যেকটা লিটারেচার, ওটাকে তোমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয়। ভাষার যে রস, সেটা কখনো একদিন দুদিন লিখে কখনোই আসে না। একটা কনসিস্টেন্সি সবসময় মেনটেন করতে হয়। এবং সব থেকে বড় কথা বলবো, আমি নিজে বাংলাতে ক্লাস 9-এ খুবই মানে বিলো স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ছিলাম বাংলা বিষয়টাতে। বাট স্যারের পড়ানো এবং স্যারের পড়াটা আমাকে খুবই ইন্সপায়ার করে যে এইভাবে পড়তে হয়। স্যার কখনোই শুধুমাত্র মাধ্যমিকটাকে ফোকাস করতে বলে না, বলে কিছু শেখো।
তোমার শেখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষাটা তোমার ভিতরেই আছে, এডুকেশন, ওটাকে কিছু গুণী ব্যক্তির সহযোগিতাতে তোমার উচিত জাগিয়ে তোলা। এটা আমারও একান্তই অভিমত এবং স্যারেরই অনুপ্রেরণা। যাক, ভালো লাগলো তোমার কথা শুনে। তো এবার আমরা শিবমের হাতে তুলে দিচ্ছি একটা স্মারক আমাদের সাহিত্য একাডেমির পক্ষ থেকে, একখানি বই এবং সামান্য মিষ্টি হোক। স্যার, ভালো থেকো, আরো বড় হও, আরো উন্নতি করো। এ হচ্ছে সিঞ্চন পাল। এবারের মাধ্যমিক পরীক্ষায় ও 700-তে 675 নম্বর পেয়েছে, আমার অত্যন্ত প্রিয় ছাত্র। আর ওর স্কুলে বাংলাতেও সর্বোচ্চ নম্বর পেয়েছে। আমি তোমাদেরও বলেছি যে আমার ছাত্রছাত্রীদের মধ্যে যারা স্কুলের মধ্যে বাংলাতে সর্বোচ্চ নম্বর পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তাদের আমার পক্ষ থেকে প্রত্যেকের জন্য কিছু না কিছু গিফট এবং সম্মান এটা থাকবে। তো সেই জন্য আজকে আমরা সিঞ্চনকে পেয়েছি। তো আমি সিঞ্চনকে প্রথমে জিজ্ঞাসা করবো যে তোমার অনুভূতি বলো, তোমার কেমন লাগছে আজকে এই সবার সামনে দাঁড়িয়ে, তুমি তোমার অনুভূতি একটু বলো। হ্যাঁ স্যার, ভালো লাগছে, কারণ যেরকম পড়েছিলাম সেরকম তো রেজাল্ট হয়েছে, তবে আরেকটু ভালো হতে পারতো। এবার তো ওভারঅল এটাই বলবো যে মানে প্রিপারেশান যদি ঠিকঠাক থাকে, যদি বছরের শুরু থেকে যদি কেউ কনসিস্টেন্টলি পড়ে, এরকম রেজাল্ট খুবই সহজ পাওয়াটা। মানে এমন না যে আমাকে প্রত্যেক দিন খুব বেশি করে পড়তে হবে, মানে ভীষণ পড়তে হবে, মানে যেটা বলা হয় সচরাচর যে মানে ভালো স্টুডেন্ট মানে প্রত্যেক দিন অনেক করে পড়তে হবে, সারাদিন করে পড়তে হবে, এমন কোনো বিষয় না। প্রত্যেক দিন পড়তে হবে, অল্প অল্প করে পড়তে হবে, তাহলেই এরকম রেজাল্ট কোনো ব্যাপার না। ঠিক আছে, এটাই বলবো। আর প্রিপারেশান ঠিকভাবে করতে হবে, এমন না যে অনেকে হচ্ছে মানে অগোছালোভাবে নিজেদের মানে প্রস্তুতিটা করে। যেমন কারোর হয়তো অঙ্ক বেশি ভালো লাগে, কারোর হয়তো জীবনবিজ্ঞান ভালো লাগে, কারোর বাংলা ভালো লাগে, ভালো লাগার সাবজেক্ট থাকতেই পারে। এবার সেটা অনেকে অনেক বেশি করে দেখা যাচ্ছে কারোর বাংলা অনেক ভালো লাগে, সারাদিন ধরে বাংলা পড়ছে, সেরকম না। মানে প্রত্যেকটার যাতে সমান পরিমাণ গুরুত্ব দিতে হবে, কারণ মাধ্যমিকে তো 7টা সাবজেক্টেই সমানভাবে পড়া উচিত। তো সেই সমান গুরুত্ব দিয়ে বছরের শুরু থেকে পড়লে ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আর একটা বিষয় যে তুমি যতটা পড়তে, লিখতে কেমন, মানে পড়ার সঙ্গে তাল মিলিয়ে তুমি কতটা লিখতে প্রতিদিন? হ্যাঁ, লেখা তো অবশ্যই উচিত, কারণ হচ্ছে মানে পড়লে সেটা মানে পড়ার পাশাপাশি লিখলে সেটা বেশি মনে থাকে ভালো। মানে আমি একটা জিনিস যখন পড়বো, সেটা পড়ে যখন একবার লিখবো, সেটা বেশি মনে থাকে ভালো। বিশেষ করে যে সাবজেক্টগুলোতে মনে রাখতে হয় বেশি, যেমন বাংলা, ইংরাজি, ঠিক আছে, তারপরে ইতিহাস, ভূগোল, যে সাবজেক্টগুলো মানে মনে রাখার জায়গাটা অনেক বেশি, সেগুলোতে পড়ার পাশাপাশি লিখলে সেই মেমোরিটা স্ট্রং হয়, সেটা মানে লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়, ফলে মনে রাখাটা সুবিধা হয় আর ভালো রেজাল্ট তো হবে অবশ্যই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ভালো রেজাল্ট করতে গেলে কীভাবে এগোতে হবে, তোমাদের সিঞ্চনদার সেই আলোচনা বা ওর কথায় নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। তো এবার আমি তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে তোমরা করতে পারো। আর তা না হলে আমরা আমাদের পরবর্তী যে প্রোগ্রাম রয়েছে সেখানে যাব। তোমাদের কারো কিছু জিজ্ঞাসা আছে, ভালো রেজাল্ট করতে গেলে কীভাবে এগোতে হবে বা এই জাতীয় কোনো প্রশ্ন তোমাদের যদি থাকে, তাহলে তোমরা নিশ্চিন্তে করতে পারো। যাই হোক, আমাদের গাইঘাটা সাহিত্য একাডেমির পক্ষ থেকে সিঞ্চনকে একটা আমরা স্মারক দিলাম ওর সাফল্যের জন্য। তোমরা একটু হাততালি দাও। একখানা বই, এটা সিঞ্চনের পড়ার জন্য, আমি জানি খুব ভালো মানে পড়ুয়া ছিল, খুব পড়তে ভালোবাসে, তাই এই বইটি ওকে দিলাম এবং সামান্য মানে মিষ্টি মুখ, এটা আমার পক্ষ থেকে। ঠিক আছে, চলো এবার একটা ছবি তুলে ফেলো। এগুলো এটা ঘুরিয়ে ধরো। ঠিক আছে, ও হচ্ছে মিশা বিশ্বাস। ও ছোটোবেলা থেকে আমার কাছে পড়ে, 9 থেকে পড়তো আমার কাছে। এবার উচ্চ মাধ্যমিক পাস করলো। ও এবার মানে গাইঘাটা হাই স্কুল থেকে বাংলাতে সর্বোচ্চ নম্বর 98 পেয়েছে 100-র মধ্যে। আর টোটাল
500-র মধ্যে 468 নম্বর, 464 নম্বর পেয়েছে। তো একটা খুব ভালো রেজাল্ট, তোমরা বুঝতেই পারছো। তো আজকে এই সবার সামনে দাঁড়িয়ে এরকম একটা সম্মান পাওয়া বা পুরস্কার পাওয়া তোমার কেমন লাগছে? ভালো লাগছে খুবই। আচ্ছা, বাংলা এত নাম্বার পাবো ভাবিনি আমি। তা এই বাংলায় বা অন্যান্য সাবজেক্টে ভালো নম্বর পেতে গেলে তোমার মতে কিভাবে পড়াশুনো করলে এটা পাওয়া যেতে পারে বলে মনে হয়? বই পড়তে হবে খুঁটিয়ে, টেক্সট বিশেষ করে। আচ্ছা, আর 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 কোনো টিপস তোমার এর জন্য? কোনো কোয়েশ্চেন না ছাড়লেই ভালো, সব কিছু পড়লেই সুবিধা, সব কিছু পড়তে হবে যা যা তার বলা মানে হয়েছে। তুমি বলতে চাইছো যে সাজেশন ভিত্তিক না পড়ে হ্যাঁ, টেক্সট ভালো করে পড়া, সামগ্রিকভাবে বিষয়টা শেখার চেষ্টা করতে হবে, তাহলেই ভালো নম্বর পাওয়া যেতে পারে, তাই তো? এবং নিয়মিত চর্চা করতে হবে পড়াটা। হ্যাঁ। আচ্ছা, বেশ। তো যাই হোক, আমরা আমাদের গাইঘাটা সাহিত্য একাডেমির পক্ষ থেকে আমি বিশার হাতে একটা স্মারক তুলে দেবো, ছবি করবো, বুঝিস? একখানা বই অবশ্যই এর পড়ার জন্য। এবং ছোট্ট করে মিষ্টি। ঠিক আছে, আচ্ছা, স্যার। তাহলে এটা খুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ।